বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। গত 2 দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যেও কোনো ভিডিও তৈরি করতেও পারি নাই, আর আপলোডও করতে পারি নাই। আর ব্যস্ততা তো ছিলই। আমার ছোট্ট মেয়েটা অনেক বেশি অসুস্থ, প্রচণ্ড জ্বর, দাঁতের ব্যথা। তো ওকে নিয়ে আর কি 2 দিন থেকে অনেক বেশি ব্যস্ত। আর ছোট বাচ্চা জানেন তো, ছোট বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু কতটা বায়না করে, তাই না? তো দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার, আর আমার মেয়েকে নিয়ে আমি একটু ওর মাদ্রাসায় ওকে গিয়ে দিয়ে আসবো, যেহেতু মাদ্রাসাটা পাশে। আমি ভাবতেছি একটু রাস্তাটা পার করে দিই। তো যাওয়ার পথে একটা ফুলের গাছ দেখলাম, সেই ফুলের গাছ থেকে আমরা কিন্তু ফুলটা ছিঁড়ে নিয়েছি। তো এই ফুলের নাম কি সেটা কিন্তু জানি না, তবে ছোটোবেলা থেকে আমরা এই ফুলটাকে চিনি, আমাদের ওইদিকেও ছিল। তো ফুলটা অবশ্য দেখতে কিন্তু খুব সুন্দর। তো ফুলটা আমি কিন্তু ছিঁড়ে নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এখন যাচ্ছি। আর যেটা বললাম যে আমার ছোট্ট মেয়েটা অনেক বেশি অসুস্থ, আর ইদানিং কিন্তু জ্বরগুলো সব দিকেই হয়েছে, কেউ বলে না যে ভালো আছে। তো যাই হোক, আমাদেরকে অনেকটা সতর্কতার সহিত থাকতে হবে, যেহেতু এখন আবহাওয়াটা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বেশি গরম করতেছে। তো এখন কিন্তু ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে কিন্তু জ্বর হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমার মেয়েকে কিন্তু আমি এগিয়ে দিয়ে চলে আসলাম। আসার পরে এখন কিন্তু এটা বিকেলবেলা ছিল, তো মাঝখানে অনেক কাজকর্ম তো করেছি, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করতে পারি নাই। আসলে সব কাজকর্ম কিন্তু ক্যামেরাবন্দি করা আমাদের হয় না, কারণ সবার কিন্তু পরিবারের দিক থেকে অনেক বাধা বিপত্তি থাকে। আর যে যার মতো করে কিন্তু আমরা কাজ করি এখানে। সবারই পরিবারের ধরনটা কিন্তু একই নয়। আমার অনেক বেশি কষ্ট হয়। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, এডিট করতে হয়, আর সেই ভিডিওটাকে টাইমলি আপলোড করতে হয়। সবারই কিন্তু অনেক বেশি পরিশ্রম এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে। তো সবাই সবাইকে ভালোবাসা দিবেন, সবাই সবার সাথে থাকবেন, তা না হলে কিন্তু আমরা কেউই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এখন কিন্তু একটা তালের রস আমি একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, তালের রস করে রাখছিলাম ফ্রিজের মধ্যে। তো সেই তালের রস কিন্তু একদিন বড়া বানিয়ে দিয়েছিলাম। তো আজকে ছোট্ট মেয়েটা, তো ও তো অনেক জেদি, ও যেটা বলবে কিন্তু সেটাই ওকে সাথে সাথেই দিতে হবে। তো ও বলতেছে যে আম্মু, আমাকে এখনই তালের বড়া বানিয়ে দাও, আমি খাবো। তো চিনি ছিল না, আমি কিন্তু পাশের দোকান থেকে একটু চিনি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কিন্তু রসটা বের করে আমি কিন্তু ঘুলিয়ে নিলাম। তো এখন কিন্তু সেটাই তালের বড়া বানিয়ে দিব। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তালের বড়া। তো কয়েকদিন আগে কিন্তু আমরা কাঁঠালের বড়াগুলো অনেক বেশি এবার খেয়েছি, তারা অনেক বেশি পছন্দ করে। আর তালের বড়াটাও কিন্তু তারা পছন্দ করে, সেই জন্য আর কি বানিয়ে নিচ্ছি তালের বড়াটা। তো তালের বড়া, তালের পিঠা, এগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তালের পিঠা এখনও বানানো হয়নি, তো ইনশাআল্লাহ কোনো একদিন বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমি ধারাবাহিকভাবে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি, সেই কাজগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে শেয়ার করতে পারি না, কারণ আমার অনেক বেশি সমস্যা আছে আমার পরিবারের দিক থেকে। তারপরেও আমি চেষ্টা করি, আমি যতটুকু পারি, যেটুকুই দেখাতে পারি সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, সবাই একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ধারাবাহিকভাবে আমি কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। তো তারপরেও যারা আমাকে ভালোবাসেন, আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমাকে কমেন্ট করে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এইভাবেই এগিয়ে যাব, সবার সাথে থাকব। সবাই আমরা নিজ নিজ স্বপ্নটাকে তাহলে পূরণ করতে পারবো, তাই না? তো আমি কিন্তু তালের বড়াগুলো এখন উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আর আসলে আজকে অল্প একটু রস ছিল, তো যাই হোক, এগুলোই কিন্তু হয়ে যাবে আমাদের, বাচ্চাদের সহ আমাদের হয়ে যাবে। তো আরেকদিন বানিয়েছিলাম, ওই দিন কিন্তু, ওই দিনও অল্প একটু করেছিলাম, তো ভালোই লাগছিল। ওই দিন রাতের বেলা করছিলাম, তো সেটা কিন্তু আর দেখাতে পারি নাই। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু দিনের বেলা করতেছি, তো একটু শেয়ার করি আপনাদের সাথে। তো কারা কারা এই তালের বড়াটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই একটা মন্তব্য করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভিডিওর মধ্যে একদমই ভুল করবেন না। তো আমার এই ভিডিওটি যদিও অনেক ছোট, তারপরেও আপনারা যদি আমাকে এইখানে ভালোবাসা দেন, তাহলে কিন্তু আমি আসলেই অনেক বেশি অনুপ্রেরণা পাবো।
আপনারা যদি ভালো না বাসেন তাহলে কিন্তু আমি কাজ করার এখানে একদমই আগ্রহ পাবো না। তো আমি কিন্তু তালের বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালোভাবে ভেজে নিলাম, নেওয়ার পরে এখন উঠিয়ে নিচ্ছি। তো তালের বড়া কিন্তু আসলে ভাজতেও অনেক ভালো লাগে আমার কাছে। তো তারপরে কিন্তু দেখেন ফাইনাল লুক আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেলো। তো এই কয়েকটাই ভেজেছিলাম, তো এগুলোই আমাদের কিন্তু হয়ে গেছে।